আমরা নেগেটিভ প্রতিযোগিতায় মত্ত দেখে আমরা শুধু নেগেটিভই চিন্তা করি। প্লট না নিলে এমন কি হয়, ঢাকা শহর বাড়ি থাকতেই হবে এমন কোনো কথা না। যদি টিআরজিআর কাবিখাটা এমপিদের বন্ধ করে দিয়ে আপনার এটা চেয়ারম্যানের হাতে ছেড়ে দেয়, দেখবেন আগামী 2-3 পর্বের পরে এমপিতে কোনো শিল্পপতিরা, কোনো কোটিপতিরা এমপির ইন্টারেস্ট হবে। এমপিরাই যে পয়সাওয়ালা একটা সময় ছিল না, এখন হয়তো বা অনেক এমপি ব্যবসায়ী, অনেকেই কোটিপতি, সেটা অন্য জিনিস। তখন সরকার থেকে গাড়ি দেওয়া হতো এমপিকে, ফুয়েল সহ, ড্রাইভার সহ সব পুলের গাড়ি দেওয়া হতো। সেই গাড়ি 4-5 বছর বুঝেনি সরকারের নিয়ন্ত্রণে থাকলে যা হয় ভেঙে গুঁড়া হয়ে যেত, এবং কারণে অকারণে পুলের ড্রাইভাররা, পুলের কর্মচারীরা, পুলের কর্মকর্তারা সেটার আজকে এইটা পার্স লাগবে, কালকে ওটা লাগবে, এটা মনে করে একটা সময় আপনার এই ডিসিশনটা নেওয়া হলো যে ঠিক আছে ফর এভার এমপিরা যাতে নিজের মতো করে দেখে, তাতে ট্যাক্সটা ফ্রি করে দিবে, নিজের টাকায় গাড়ি কিনতে হবে। তো ট্যাক্স ফ্রি না করলে ব্র্যান্ড নিউ গাড়ি কিনতে হবে, নট নেসেসারিলি। বিদেশিরা যখন রিকন্ডিশন গাড়িগুলো সেল করে খুব ভালো চলে, 5-7 বছর চালাইতে পারলো, ওরা খুব একটা বেশি চালায় না। তো সেটা কিন্তু অর্ধেকের অর্ধেক আপনার ট্যাক্স কমে যায়, তো কিনলো। এখন যাদের যেসব এমপিরা পয়সা নাই, তারা যদি এরকম থাকে, তাদের সরকার হয়তো নিশ্চয়ই গাড়ির ব্যবস্থা করবে, হয়তো কি তার কিনতে হবে না, সরকারি গাড়িতে উঠবে। সেখানে আমি কিন্তু আবার খরচের যে ডাবল ট্রিপল এটা বুঝালাম। আর প্লট না নিলে এমন কি হয়, ঢাকা শহর বাড়ি থাকতেই হবে এমন কোনো কথা না। আর ঢাকা শহর এখন জায়গা জমিও নাই, সব কিন্তু সরকারি জায়গা জমি দেওয়া হয়ে গেছে প্রায়। সো এইখানে আমি মনে করি বিএনপি যেটা করেছে অত্যন্ত ভালো কাজ করেছে, এই কারণে যে জামাত তো বলেছিল, তখন যদি বিএনপি বলতো যে আমাদের ফলো করছে, এরা আসলে করবে না। বিএনপি পাশ করে ক্ষমতায় যে দায়িত্ব নিয়ে তারপরে বলেছে আমরা এটা নিব না। তো এই যে আমরা নিব না, এটা হতে পারলে এটা পজিটিভ প্রতিযোগিতা যত বাড়বে, লাইক আপনার আমাদের প্রধানমন্ত্রী উনি শনিবারে আজকে অফিস করেছেন, এই যে পজিটিভ প্রতিযোগিতা, এরপরে যদি কোনো প্রধানমন্ত্রী আসেন উনি নিশ্চয়ই শনিবারের জায়গায় 8 ঘন্টা করলে উনি 10 ঘন্টা বা 12 ঘন্টা করবেন, দেখাবেন। আমরা নেগেটিভ প্রতিযোগিতায় মত্ত দেখে আমরা শুধু নেগেটিভই চিন্তা করি। পজিটিভ আস্তে আস্তে, যেমন উনি 4টা গাড়ি রেখে আর কোনো নিজের গাড়িটা নিজের গাড়ি, এবং নিজের তেলের পয়সা দিয়ে নিজে করছে, বহরের এই প্রায় 30-40টা গাড়ি বন্ধ করে দিয়েছে। এই যে মানুষকে ভীতিকর অবস্থার সৃষ্টি করে রাস্তাঘাট বন্ধ করে রেখে প্রধানমন্ত্রী যাওয়া আসা যে দেখেছি, কত রকমের, যেমন ধরেন আমার প্লেন যাবে, আমি বাইরে যাব, আমি 1 ঘন্টা আটকা পড়ে আছি, তো এই যে মিস হয়ে যাওয়া, তো এই জিনিসগুলো থেকে তো দেশ বাঁচলো, দেশের মানুষ বাঁচলো। এরকম ছোট না, অনেক বড় এগুলা অনেক মানুষ রাস্তায় ওইখানে দাঁড়িয়ে থেকে রাস্তায় মারা যাচ্ছে, কারণ তার অ্যাম্বুলেন্সও আটকা খেয়েছে। তো এই জায়গাগুলায় আমি মনে করি যে অত্যন্ত ভালো কাজ, ইতিবাচক একটি পরিবর্তন এসেছে।